নমস্কার, অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্চের শেষ 15 দিনে আপনার প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে, সম্পর্কের ওঠানামা কি রকম হবে, আজ আমরা বিস্তারিত বিশ্লেষণ দেখব, তাই সঙ্গে থাকুন। প্রথমত প্রেম জীবন পর্যালোচনা করব। যারা সম্পর্কে আছেন, তো মার্চের শেষার্ধে কুম্ভ রাশির যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সময় মোটামুটি ভালো, কিন্তু কিছু ওঠানামার সঙ্গে মিশ্রণ থাকবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, যা প্রেমের মানসিক গভীরতা আরও শক্তিশালী করবে। তবে মাঝে মাঝে ছোটখাটো দ্বন্দ্ব বা মতভেদ দেখা দিতে পারে। এই সময় ধৈর্য, সংবেদনশীলতা এবং ভালো আচরণ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে খোলামেলা যোগাযোগ এবং একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা সম্পর্ককে স্থিতিশীল রাখবে। পারস্পরিক বোঝাপড়া এবং সময়মতো সমঝোতা বজায় রাখলে সম্পর্কের মানসিক বন্ধন আরো দৃঢ় হবে। আর সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় মার্চের শেষার্ধে কুম্ভ রাশির সিঙ্গেলদের জন্য নতুন প্রেম বা আকর্ষণের সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন পরিচয় বা সামাজিক পরিবেশ থেকে সম্পর্কের সুযোগ আসতে পারে। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সম্পর্ক শুরু করার আগে সময় নিয়ে চিন্তা করা ভালো, যাতে এটি স্থিতিশীল ও সুস্থ হয়। ধৈর্য, মনোযোগ এবং সতর্কতা সম্পর্ককে শক্তিশালী রাখবে। সামাজিক কর্মকাণ্ড, বন্ধুত্ব এবং নতুন পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এটি একটি সময় যা সঠিক পদক্ষেপ নিলে সম্পর্কের ভিত সুগভীর ও স্থায়ী হতে পারে। আর বিবাহিত জীবন পর্যালোচনায় দেখা যায় বিবাহিত কুম্ভ রাশির জাতকদের মার্চের শেষার্ধে দাম্পত্য জীবনে কিছু ছোটখাটো দ্বন্দ্ব বা তর্ক দেখা দিতে পারে। এই সময়ে বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার এবং জীবনসঙ্গীর সঙ্গে সহযোগিতা সম্পর্ককে স্থিতিশীল রাখবে। মানসিক শান্তি বজায় রাখতে ধৈর্য, সমঝোতা এবং সংযম প্রয়োজন। ছোটখাটো সমস্যা থাকলেও একে ধৈর্য এবং যৌথ সমাধান দিয়ে কাটানো সম্ভব। সম্পর্কের ঘনিষ্ঠতা এবং বোঝাপড়া বাড়ানোর জন্য সময় দেওয়া প্রয়োজন। এছাড়া পারিবারিক ও আর্থিক বিষয়ে কিছু সতর্কতা নেওয়া উচিত, যা সম্পর্কের মানসিক পরিবেশকে সুস্থ এবং আনন্দদায়ক রাখবে। আর বিশেষ উপায় হিসাবে মার্চের শেষার্ধে কুম্ভ রাশির প্রেম ও বিবাহিত জীবন আরও সুখকর করতে কিছু বিশেষ উপায় অনুসরণ করা যেতে পারে। শনিবার উড়োতে ডাল দিয়ে খিচুড়ি বিতরণ করা শুভ, যা সম্পর্কের ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। এছাড়া বুধবার কন্যাদের চরণ ছুঁয়ে আশীর্বাদ নেওয়া উচিত, যা সৌভাগ্য এবং সম্পর্কের মধুরতা বৃদ্ধি করবে। এই বিশেষ উপায়গুলো বাস্তবায়ন করলে দাম্পত্য এবং প্রেমের জীবনে মানসিক শান্তি, বোঝাপড়া এবং ইতিবাচক শক্তি বজায় থাকবে। এছাড়া সম্পর্কের গভীরতা, সৌভাগ্য এবং মানসিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।